চলন্ত ট্রেনের ধোঁয়া বেরোনোকে কেন্দ্র করে চাঞ্চল্য, আতঙ্কিত যাত্রীরা। শিয়ালদা বর্ধমান ট্রেনের যান্ত্রিক গোলযোগে মেমারিতে দাঁড়িয়ে প্রায় 2 ঘন্টা। 12:45 মেমারি স্টেশনে ট্রেনটি এসে দাঁড়িয়ে যায় এবং মিস্ত্রি এবং টেকনিশিয়ানরা পরীক্ষা নিরীক্ষা করে পরিস্থিতি স্বাভাবিক করে। যদিও যাত্রীদের অন্য ট্রেনে পাঠিয়ে দেওয়া হয়েছে। যাত্রীরা প্রথমে ভেবেছিল ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোচ্ছে, তবে স্টেশন আধিকারিকদের সঙ্গে কথা বলে জানতে পারা গেছে ট্রেনের ইঞ্জিনে কোনো সমস্যা নেই। ট্রেনের ব্রেক ধরার পর ব্রেক রিলিজ না হওয়ায় ধোঁয়া বেরিয়েছিল বলে জানান। যদিও টেকনিশিয়ান বা মিস্ত্রিরা পরীক্ষা নিরীক্ষা করে দেখে বর্তমানে কোনো রকম কোনো সমস্যা নেই এবং ট্রেনটিকে ছেড়ে দেওয়া হয়। বর্ধমান থেকে তাহলে হঠাৎ আপনার লেডিজের সামনে পিছন দিয়ে একটা আমরা স্মেল আসে, যেটা মনে হয় কিছু আগুন ফাগুন ধরে গেছে, সেরকম স্মেল আসার পরে এখানে ট্রেনটাকে স্লো করে নিয়ে আসে মেমারিতে দাঁড় হয়েছে। তারপরে একটা হালকা গন্ধ, ফায়ারের মতন গন্ধ আসছিল। তারে ওটা আবার ওই ট্রেনটাকে সবাই যাত্রীগণ নেমে অন্য ট্রেন ধরেছে। এখানে এই ব্রেক ব্যান্ডিং এ প্রবলেম হয়েছিল, মানে ব্রেকটা জাম হয়ে গেছে, তাকে আবার রিলিজ করে গাড়িতে ছেড়ে দিয়েছে। আর একটু বর্ধমানে গেছি। আপনি ট্রেনের মধ্যে ছিলেন? না, আমরা ওই ট্রেনে আগের ট্রেনে এসেছিলাম, এখানে আমরা দাঁড়িয়েছিলাম, তাই দেখলাম ট্রেনটা কেন হয়েছে। হ্যাঁ, পাবলিকরা ছিল, ওরা তাই বলছিল কি হ্যাঁ এখনো আগুনের মধ্যে বন্ধ পাচ্ছি কিছু। তারপরে মেমারিতে কতক্ষণ দাঁড়িয়েছিল? মোট ধরুন 1.5 ঘন্টার কাছাকাছি হবে। স্টেশন ম্যানেজার বললেন প্রায় 2 ঘন্টা। আমরা যখন দেখেছি ছিল এই, এখন তো ছাড়লো, হলো 8 ঘন্টা কাছাকাছি হলো না। তারপর পরিস্থিতি মানে সব নর্মাল আছে, কিছু এমন। হ্যাঁ হ্যাঁ, ও তারপরে একটা এসেছিল আপনার হাওড়া বর্ধমান সমস্ত যাত্রা, ওটা ট্রেনে উঠে পড়েছে। আপনার নাম? আমার নাম অভিলাষ। কোথা থেকে আসছেন? আমি ব্যান্ডেল থেকে। ব্যান্ডেলে। অভিলাষ কি? অভিলাষ তিওয়ারি।